প্রধান শিক্ষক হতে গেলে কতগুলো যোগ্যতা আপনাকে লাগবে। আপনার যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো আপনাকে বলছি। যে প্রথমেই বলি যে ট্রেনিং কমপ্লিট করতে হবে, এই ক্যাটাগরি বেনিফিট পেতে হবে। আর ট্রেনিং বলতে ডিএলএড 2 বছরের অবশ্যই এবং উচ্চ মাধ্যমিকে 50% অবশ্যই থাকতে হবে। সঙ্গে 5 বছর কন্টিনিউয়াসলি আপনাকে সংশ্লিষ্ট ডিপিএসসিতে চাকরি করতে হবে। তারপরে আপনি যদি মানে বিএড মানে পাস হন, সেই ক্ষেত্রে আপনাকে 1/7/1996 এর আগে, প্রায়ার 1/7/1996 এর আগে যদি আপনি বিএড কোয়ালিফিকেশন এবং এ ক্যাটাগরি বেনিফিট থাকে এবং আপনার যদি ব্রিজ কোর্স করা না থাকে তাহলে আপনি প্রধান শিক্ষক হতে পারবেন। কিন্তু তারপরে যদি আপনার বিএড যোগ্যতায় আপনি চাকরি পেয়ে থাকেন কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স যদি করা না থাকে তাহলে আপনি প্রধান শিক্ষক হতে পারবেন না, যেহেতু আপনি এ ক্যাটাগরি বেনিফিট আপনি পাবেন না। তাছাড়াও আপনি যদি মেডিকেল, চাইল্ড কেয়ার বা ম্যাটারনিটি লিভে থাকেন তারাও কিন্তু ছুটিতে থাকলেও অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আর আপনারা করতে পারবেন না যদি আনঅথরাইজ লিভে লং অ্যাবসেন্ট থাকেন, তার জন্য আপনি কিন্তু প্রধান শিক্ষক পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তাছাড়া প্রিভিয়াসলি মানে কি বলবো যে আপনি প্রধান শিক্ষক হওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছিল কিন্তু আপনি সেই পদে যোগদান করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রধান শিক্ষক পদের জন্য বিবেচিত হবেন না। সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, আপনার মানে যাবতীয় অল টেস্টিমোনিয়ালস এবং ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু আপনাকে 4 সেট দরখাস্ত করতে হবে আর 4 সেট জয়েনিং করতে হবে, দিয়ে আপনি প্রধান শিক্ষক পদে যোগদান করতে পারবেন। সমস্ত কিছু যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে পুরো আপডেট দেব প্রধান শিক্ষক পদে যোগদান করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত নিমতিতা দর্শন। নমস্কার। হেড টিচার রিক্রুটমেন্ট প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানাবো আপনাদেরকে কোন জেলায় বিজ্ঞপ্তি দিয়েছে এবং বাকি যে সমস্ত জেলাগুলো রইল আপনাদেরকে বলে রাখি 2024-এর মধ্যে সমস্ত বাকি জেলাগুলো প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার একটা প্রচেষ্টা আছে, একটা চাপও আছে এবং যে সমস্ত জেলাগুলোতে চেয়ারম্যান নেই সে সমস্ত জেলাতে চেয়ারম্যান নিয়োগ করে প্রধান শিক্ষক নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এবং 24-এর মধ্যে এটা শেষ করতে হবে এই লক্ষ্যমাত্রা নিয়েছে শিক্ষা দপ্তর। পশ্চিম মেদিনীপুরে যেমন চেয়ারম্যান নেই, সেখানে চেয়ারম্যান নিয়ে একটা জটিলতা চলছে, সেই জটিলতা কাটিয়ে শিক্ষা দপ্তর চেয়ারম্যান নিয়োগ এই মাসেই শেষ করতে চাইছে, এরকমই সূত্রের খবর। তবে সবথেকে যেটা ভালো খবর, যারা প্রধান শিক্ষক হতে চান শিক্ষা দপ্তর থেকে সাম্প্রতিক যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের নিয়োগের জন্য যে নোটিফিকেশনটি এসছে সেটা হলো হুগলি জেলার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের জন্য ভুগছিল এবং বিদ্যালয়গুলোর উন্নয়ন ব্যাহত হচ্ছিল। অধিকাংশ বিদ্যালয়ে পঠন পাঠনজনিত সমস্যা এটা তৈরি হয়েছিল আর এই সমস্যা সমাধানে এবারে তৎপর হলো রাজ্যের শিক্ষা দপ্তর। বলে রাখি আপনাদেরকে, আবারও বলছি যে সমস্ত জেলাগুলোতে 24-এর মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সমস্ত জেলাগুলো এখনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেনি, এই সেপ্টেম্বর মাসে সমস্ত জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে বলে জানতে পারা গেছে। তবে ডিপিএসসির মাধ্যমে অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় যে সংসদ সেই ডিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে
হুগলি ডিপিএসসির অন্তর্গত সমস্ত জুনিয়র বেসিক স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়গুলোতে হেড টিচার বা প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে। বৃহস্পতিবার ডিপিএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনকারীদের কাছ থেকে নিজের বিদ্যালয়ের পছন্দ মতো বিদ্যালয়ের নাম নেওয়া হয়েছে এবং সেটা জমা দেওয়া হয়েছে। আর তালিকা অনুসারে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে যে শূন্য পদের সংখ্যা সেটা বিচার করে নিয়োগপত্র দেওয়া হবে। বিভিন্ন কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা যায়নি, তবে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। ফলে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে। এবারে প্রধান শিক্ষক হতে গেলে কতগুলো যোগ্যতা আপনাকে লাগবে। আপনার যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো আপনাকে বলছি। যে প্রথমেই বলি যে ট্রেনিং কমপ্লিট করতে হবে, এই ক্যাটাগরি বেনিফিট পেতে হবে। আর ট্রেনিং বলতে ডিএলএড 2 বছরের অবশ্যই এবং উচ্চ মাধ্যমিকে 50% অবশ্যই থাকতে হবে। সঙ্গে 5 বছর কন্টিনিউয়াসলি আপনাকে সংশ্লিষ্ট ডিপিএসসিতে চাকরি করতে হবে। তারপরে আপনি যদি মানে বিএড মানে পাস হন, সেই ক্ষেত্রে আপনাকে 1/7/1996 এর আগে, প্রায়ার 1/7/1996 এর আগে যদি আপনি বিএড কোয়ালিফিকেশন এবং এই ক্যাটাগরি বেনিফিট থাকে এবং আপনার যদি ব্রিজ কোর্স করা না থাকে তাহলে আপনি প্রধান শিক্ষক হতে পারবেন। কিন্তু তারপরে যদি আপনার বিএড যোগ্যতায় আপনি চাকরি পেয়ে থাকেন কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স যদি করা না থাকে তাহলে আপনি প্রধান শিক্ষক হতে পারবেন না, যেহেতু আপনি এই ক্যাটাগরি বেনিফিট আপনি পাবেন না। তাছাড়াও আপনি যদি মেডিকেল, চাইল্ড কেয়ার বা ম্যাটারনিটি লিভে থাকেন তারাও কিন্তু ছুটিতে থাকলেও অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। আর আপনারা করতে পারবেন না যদি আনঅথরাইজ লিভে লং অ্যাবসেন্ট থাকেন, তার জন্য আপনি কিন্তু প্রধান শিক্ষক পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তাছাড়া প্রিভিয়াসলি মানে ওয়াজ কি বলবো যে আপনি প্রধান শিক্ষক হওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছিল কিন্তু আপনি সেই পদে যোগদান করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রধান শিক্ষক পদের জন্য বিবেচিত হবেন না। সমস্ত